ফোন এলো কোত্থেকে? কথা বলছেন না কেন? বড় সাহেবের কাছে যান, ঘটনা পরিষ্কার হবে, উনি বলবেন। আপনার বলতে কোনো অসুবিধা আছে? আছে, অসুবিধা আছে। আপনার একটা প্রমোশন হয়েছে, এখন আপনি কোম্পানির একজন জুনিয়র অফিসার। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। আমাকে থ্যাংক দেওয়ার কিছু নেই, আপনি প্রমোশন পেয়েছেন আপনার যোগ্যতায়। খুশি হয়েছেন তো? জি স্যার, খুব খুশি হয়েছি। আজ আপনার অফিস করার দরকার নেই, আজ আপনার ছুটি। আনন্দ করুন, হইচই করুন না। কাল থেকে নতুন অফিস রুমে বসে অফিস করবেন। স্যার আমি উঠি। প্রমোশনের পর শুধু মুখে চলে যাবেন তা তো হয় না, চা খেয়ে তারপর যাবেন। হ্যালো, এখানে দুটো চা পাঠিয়ে দাও। আচ্ছা, আপনার মামার কেসটা কি কোর্টে উঠেছে? কয়েকটা হিয়ারিং হয়েছে, মনে হয় এই মাসের শেষের দিকে রায় হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার ধারণা কোনো সমস্যাই হবে না। গাড়ি ছেড়ে দাও, আজ আমরা রিক্সা করে ঘুরবো। না, রিক্সায় চড়ে তোমার অভ্যাস নেই, ধূপ করে পড়ে যাবে। চলো। পড়লে তো তোমাকে নিয়েই পড়বো। আপনি চলে যান। হ্যাঁ, ঝড়ে ঝড়ু মুখরু বাদর জানি নে জানি নে। এত সুন্দর গানটা আমার বৃষ্টি করে গাইছিলাম। ঝড় ঝড় মুখর বাদর দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না। ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে মেঘমাল্লারে সারা দিল মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান। মেঘমাল্লারে সারা দিল মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান। মনোহারাবার কাজে বেলা পথ ভুলিবার খেলা মন চায় মন চায়। মনোহারাবার কাজে বেলা পথ ভুলিবার খেলা মন চায় মন চায়। হৃদয় জড়াতে কারো চিরঋণে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে।
শীষ দিচ্ছেন কেন? শীষ দেয়া যাবে না এমন কোন আইন দেশে আছে? মনে সুখ থাকলে শীষ দেওয়া যায়, নিয়ম আছে। বাকের ভাই না থাকায় আপনাদের সাহস খুব বেড়ে গেছে। সাহস তো তোমারও বাড়ছে। ক্যাট ক্যাট করে কথা বলতেছো, এত কিসের কথা? আচ্ছা চলো তো আমরা চলে যাই। ভালো শিক্ষা দিচ্ছেন মতি ভাই। এই মায়া বড়ই কেটকেটানি। ওই মতি ভাই চল দেখ, ভালো করে কাপ ওয়াশিং করে দিস। কি বললা? শীষ দেয়? শীষ? শীষ দেয়, হাসাহাসি করে, আর দোকানদার আজিজ মিয়া সঙ্গে সঙ্গে তাল দেয়, হে হে করে হাসে, বিশ্রী করে কথা বলে। বাকের ভাই হাজতে থাকেন হয়েছে প্রবলেম। মজনু পলাতক। মজনু থাকলে একটা কথা ছিল, ঘষা দিয়ে দিত, এক ঘষাতেই পরিষ্কার। আপনি কিছু করবেন না? আমার তো ঘর থেকে বাইরে হয়ে সমস্যা। আমি বাসায় না থাকলে তোমার ভাবি আবার মন খারাপ করে, খুব স্যাড হয়ে যায়। একদিন নিউ মার্কেট থেকে আমার ফিরতে দেরি হয়েছে, বাসায় এসে দেখি তোমার ভাবি ক্রাইং করতেছে। আপনি তার মানে কিছুই করবেন না? কিছু করবো না কে বললো? হু টোল্ড? ব্যবস্থা নেব, অ্যাকশন টেকেন, কিন্তু এমন ভাবে নিতে হইব তোমার ভাবি যেন টেন না পায়। আমি তো তোমার ভাবির কাছে প্রমিস করছি ঝামেলার মধ্যে থাকবো না। তাছাড়া এখন বিয়ের সাথে করছি, ছেলে মেয়ে হবে, এদের পড়াশোনা আছে, আর স্কুলে ভর্তি করা তো সমস্যা। মেয়েগুলোর বিয়ে দিতে হবে, কঠিন জীবন, ভেরি হার্ড লাইফ। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করবে না, একটা হকি স্টিক নিয়ে ওদের আমি পিটায় লম্বা করে দিব, অ্যাকশন টেকেন। তোমার ভাবি টেন না পাইলে হইল। আমরা তাহলে যাই। আরে এ বিয়ে বলে কি, হানি টক। তোমার ভাবির সঙ্গে দেখা করবো না? লিনা, তোমার ভাবি আসলে পাশ হয়ে সালাম করবা, তোমার ভাবি খুব খুশি হইব। পারবা না? গান শোনার জন্য চাইপা ধরবা, তোমার ভাবি ফাইন গান জানে। হ্যাঁ ঠিক আছে, গুড। সন্ধ্যা, সন্ধ্যা। আরে কি কাণ্ড, এই মেয়ে পাঁচ হয়ে সালাম করছে কেন? তুমি হাজার না করো কোনো লাভ হবে না, পাশ হয়ে সালাম করবে। ভালো পরিবারের এটা হইতেছে গুণ। ও হ্যাঁ, এই হইতেছে লিনা, আর এই হইল বকুল। দুইজনেই খুব গুডেস্ট গার্ল। গুডেস্ট গার্ল? তোমরা কি খাবে বলো তো? আমরা কিছু খাবো না। ওরা তো তোমার কাছে খাইতে আসে নাই, তোমার গান শুনতে আসছে। আমারে কইলো, মোদি ভাই ভাবির গান না শুনে যাবো না। এই দুপুরবেলা কিসের গান? তাও তো কথা। তাহলে 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 তোমরা একটা কাজ করো, এখন এখানে থাকো, দুপুরে একবার খাওয়া দাওয়া করে বিকালে গান শুনে চলে যাবে। আজ না বদি ভাই, আরেকদিন। ঠিক আছে, একদিন দাওয়াত দিয়ে নিয়ে আসবো, মুনাকেও বলতে হবে। আর মুনার সঙ্গে তো সুইট সন্ধ্যার দেখাই হয় নাই। তোমরা বসো তো, তোমরা হলে গুডেস্ট গার্ল, শুধু মুখে তোমাদের যেতে দেব না। কে তোমার ভাবির কেমন দেখলা? না খেয়ে যেতে দেব না। ঠিক আছে, মতির ব্যাপারটা আমি দেখব, একবার টাইট করে দেব। বাকের ভাই নাই, আমাকে দেখতে হবে, উপায় কি? কি তোমার ভাবি খুব সুইট না? গোসলের পর আরো সুইট লাগে। মতিরে দেখছো? মতি নাকি ময়না পাখি হইছে, খুব সুন্দর করে শীষ দেয়। জানি না, তুমি শীষ দিতে শোনো নাই? আমি গান বাজনা নিয়ে থাকি, এত কিছু শোনার সময় কই? চলো। থ্যাংক ইউ।
মুনা ভালো? থ্রি পিস শ্বশুর সাহেব বিয়াতে গিফট করছেন। তোমার ভাবির তো দেখতে আসলো না। একদিন বিকালের দিকে চলে আসো, তোমার ভাবির গান শোনাই দিব, মারাত্মক গান জানে। আচ্ছা, একদিন গিয়ে শুনে আসবো। মুনা, এই রেডিও টিভির কোন লোকের সাথে তোমার পরিচয় আছে? কেন? তোমার ভাবির একটা গানের ব্যবস্থা করতাম। আজকাল তো ধরাধরি ছাড়া কিছু হয় না, জানো তো। না, আমি কাউকে চিনি না। আহ। হ্যাঁ। মামি কিছু বলবে? না, কিছু বলার থাকলে বলে ফেলো। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছ। মামুন অনেকদিন আসে না। অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওর সঙ্গে কি তোর কোনো ঝগড়া হয়েছে? না। তোদের বিয়ের তারিখ কি পিছিয়ে দিয়েছিস? বকুল বলছিল। কি বলছিল? মামুনকে কবে নাকি দেখেছে সুন্দর একটা মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘুরছে। সুন্দর একটা মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘোরাটা কি অপরাধ? নাকি আমার সঙ্গে বিয়ে হলে সে পৃথিবীর আর কারো সঙ্গে মেলামেশা করতে পারবে না? নাকি পৃথিবীতে আমি ছাড়া আর অন্য কোনো মেয়ের সাথে তার পরিচয় থাকতে পারে না? তুই রেগে যাচ্ছিস কেন? তুচ্ছ সব ব্যাপার নিয়ে কথা, তুচ্ছ সব ব্যাপার নিয়ে কানাকানি আমি রাগ করবো না। স্পাইগিরি করা হচ্ছে বকুলের স্বভাব। একটা সন্দেহ ভরা মন। আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার ঘর থেকে যাও। কি হয়েছে রে মা? মামি, মামুন তার এক ছাত্রীকে বিয়ে করেছে। কবে? কবে জানি না, আমাকে জানেন। বিয়ে করেছে জানি। আমি তোমাদেরকে কথাটা বলতাম, লজ্জায় বলতে পারিনি। এখন তুমি যাও, আমার আসলে মাথাটা খুব ধরেছে। আমি শোনো, তুমি সবাই কিন্তু আসতে বলো তো। আমি ব্যাপারটা নিজেই সবাইকে বলে দিই, যাতে এটা নিয়ে আর কোনো কথা না হয় পরে। তোকে কিচ্ছু বলতে হবে না, তুই চুপচাপ শুয়ে থাক। প্লিজ, সবাইকে একটু আসতে বলো। আমি তোমাদের সবাইকে একটা খুব জরুরি কথা বলতে চলেছি। মামুনের সাথে আমার যে বিয়েটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। মামুন তার এক ছাত্রীকে বিয়ে করেছে। কাজেই তোমাদের মধ্যে কেউ যদি মামুনকে অন্য একটা মেয়ের সাথে বাইরে ঘুরতে দেখো, তাহলে আকাশ থেকে পড়বে না। আর এটা নিয়ে ওর সাথে কানাকানি করবে না। এটা তেমন একটা বড় কোনো ব্যাপার না, এটি খুব সামান্য একটা তুচ্ছ ঘটনা। লীলাতে কাঁদছিস কেন? কথায় কথায় চোখের পানি ফেলা। যা তো, যা, তুই আমার সামনে থেকে যা, যা।
কাঁদছিস না কি রে বোকা মেয়ে? পৃথিবীতে চোখের পানি হলো সবচাইতে দামি জিনিস। অকারণে চোখের পানি নষ্ট করবে না। চোখ মুছ। এখন তুই একটু আমাকে আদর কর। তুই আদর করলে হয়তো আমার কষ্টটা একটু কমবে। মামা, কি রে মা? মামা আজ আমার একটা প্রমোশন হয়েছে। আমি সবাইকে রাতে চাইনিজ খাওয়াবো। যা যাও, সবাই রেডি হয়ে নাও, যাও। স্যুপ, এই যে চিকেন স্যুপ দুটো দুটো দিলেই তো হবে না? আপা আমি একা একটা স্যুপ খাবো। ঠিক আছে, 3টা দেবেন। ওকে একটা একা দেবেন, হ্যাঁ? আর রাইস তুমি বাকেরের কোনো খোঁজ খবর করবে না? না, ও অনেকদিন হলো হাজতে পড়ে আছে। বিনা কারণে পড়ে নেই, কারণ আছে বলেই পড়ে আছে। Not that he does not deserve it. তুমিও তো হাজত থেকে বের করে আনার কোনো চেষ্টাই করবে না? একই কথা কতবার বলবো? কিন্তু সে যে তোমার ভাই, এই সত্যকে তুমি অস্বীকার করতে চাও? হ্যাঁ, চাই। তাহলে তো আর আমার কিছু বলার নেই। দেখো, আমার এখন বয়স হয়েছে, নিজের অনেক সমস্যা আছে, বাড়তি প্রেশার আমি আর নিতে পারি না। আর তাছাড়া একটা গুন্ডার পিছনে সারাক্ষণ আমাকে ব্যতিব্যস্ত থাকতে হবে। আই ডোন্ট ডিজার্ভ দ্যাট। তুমি ওর গুন্ডামিটাই দেখলে? ও যে কি চমৎকার একটা ছেলে, সেটা তুমি দেখলে না? চমৎকার? ওর মধ্যে চমৎকারের তুমি কি দেখলে? ইউ আর টকিং ননসেন্স। প্লিজ স্টপ ইট। শোন বদি, তোর বউয়ের গল্প ছাড়া আর যে কোনো গল্প শুনতে রাজি আছে। তুই আমার কান একেবারে ঝালাপালা করে দিয়েছিস। সন্ধ্যাকে একবার নিয়ে আসবো বাকের ভাই। ওর সঙ্গে কথা না বললে আপনি বুঝবেন না কি যে মধুর স্বভাব। মজনুর সঙ্গে তো দেখা হয়েছে? জি না। মজনুর সঙ্গে দেখা হলে বলবি ভুলে যান পুলিশের কাছে ধরা না দেয়। জি বলবো। মজনু সন্ধ্যারে দেখে নাই, আপনারা দুইজনে খালি বাদ। মোনা কেমন আছে? জি ভালো। আমার কথা কিছু বলে? জি না। আচ্ছা বাকের ভাই, আপনার কি রেডিও টিভির কারোর সাথে জানাশোনা আছে? কেন? সন্ধ্যার যা গানের গলা, রেডিও টিভিতে একটা চান্স পাইলে ফাটাফাটি হয়ে যাব। তুই এখন ঘরে যা। আপনি সারা পাইলে একটা গানের আসর দিব ঠিক করছি। তুই এখন বিদায় হ। সন্ধ্যার একদিন নিয়ে আসবো। আসি।
এটা কি শওকত সাহেবের বাসা? জি আপনি শওকত? জি জি। আমি জহিরের মা। চলেন ভিতরে চলেন, কথা আছে। আপনারা তো চিনতে পারলাম না। সময় হলেই চিনবেন। আপনার স্ত্রী বাসায় আছে তো? এবারে ভাড়া কত? এটা কি কাজের ছেলে না আপনার ছেলে? জি আমার ছেলে। ও যাও মায়ের গিয়া বলো যে, মাকে গিয়ে বলো যে মেহমান এসেছে। শুনো, খালি গায়ে থাকবে না, কাজের ছেলের মতো দেখা যায়। যাও চলে। আমি সোজা কথার মানুষ, সোজা কথা বুঝি। এখন দুনিয়াটা তো চলে বেঁকা বেঁকা কথায়, সেই জন্য আমার কথাবার্তা কেউ পছন্দ করে না। সেইটা আমি আমার ছেলের বিয়ার প্রস্তাব নিয়ে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবো কি? আমি তো এখন আমার মেয়ের বিয়ে দেব না। কখন দিবেন? বুড়ো হইলেন? মেয়ে, মুরব্বীদের কথা হাসবে না, আমার কথা শোনেন। আপনার মেয়ে আর আমার ছেলে দুইটাই দেওয়ানা হয়েছে। ধরে শক্ত পিটান দিতে পারলে ঠিক হতো, তবে সেটা তো আর সম্ভব না। কাজেই বিয়া ছাড়া গতি নেই। শুনেন শুনেন শুনেন। ছি 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 ছি, এসব আপনি কি বলছেন? এ তো অসম্ভব কথা। অসম্ভব না, তার চেয়েও বড় কথা, আমার ছেলে যদি আপনার মেয়েকে বিয়ে না করে তাহলে তো আপনার মেয়ের বিয়ে হবে না। চোরের মেয়েকে কে বিয়ে করবে? আপনি এখন দয়া করে বাসায় যান। যাইতেছি, মেয়ের জন্য একটা আংটি এনেছি, আংটিটা পরাই দিয়া যাই। আমার মেয়ে আপনার আংটি পরবে না। বকুল, ও বকুল, আসো আসো আসো, হাতটা বাড়ো, আংটিটা পরাই দিই। দেখলেন তো, আংটি পরার জন্য হাত বাড়ায় আছে। আচ্ছা, আপনি ওই বাড়ির ভাড়া কত? লীনা, তোর বাবাকে ডেকে আনতো। হ্যাঁ ডাকো ডাকো, কথাবার্তা শেষ হয়ে যাক। আপনার মেয়েগুলো কিন্তু বাপের মতো কাইলা হয় নাই, আল্লাহ রক্ষা করছে। তোমরা তাহলে বকুলের বিয়ে দিচ্ছ? তুই ভেবেচিন্তে দেখ, বিয়ে দেয়াই তো মনে হয় ভালো। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে মামি। তোর মামার জেল হয়ে গেলে এই মেয়েকে কে বিয়ে করবে? মেয়ের তো কোনো দোষ নেই, ওর বিয়ে হতে অসুবিধা কোথায়? সংসারটা বড় কঠিন জায়গা রে মা। তুমি কি এই বিয়েটা দিতে চাচ্ছ? হ্যাঁ। মামারও এই বিয়েতে মত আছে? তোর মামা বলেছে তুই যা বলবি তাই হবে। আমি বলছি না। মেয়েটা আংটি পরে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। মামি না। বকুল, বকুল, আমি জানি তুই জেগে আছিস, উঠে বল। দেখি তোর আংটিটা দেখি। খুলে ফেল। তোর বয়স নিতান্তই অল্প। এই ব্যাপারটা তোর কাছে পুতুল খেলার মতো মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা পুতুল খেলা নয়। এই ছেলেকে বিয়ে করতে চাস, ভালো কথা, এই ছেলের সাথেই তোর বিয়ে হবে, কিন্তু এখন না।
তোদেরকে আরো অপেক্ষা করতে হবে। আপা তুমিও কিন্তু অপেক্ষা করেই ছিলে।